21শে ফেব্রুয়ারি 1973 স্বাধীনতা অর্জনের মাত্র 2 বছর পর যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু রাষ্ট্রের কাঠামো তখনও অগোছালো। ভাষা শহীদদের স্মরণে সেই রাতে শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। পুরুষ, নারী, কিশোর কিশোরী সবাই ফুল হাতে এসেছিল শ্রদ্ধা জানাতে। সন্ধ্যার পর থেকেই ভিড় জমতে শুরু করে, কিন্তু অন্য বছরের মতো শহীদ মিনারের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোনো প্রতিষ্ঠান নেয়নি। আলো ছিল অপর্যাপ্ত। রাত যত গভীর হতে থাকে, সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই ঢুকে পড়ে এক শ্রেণীর সুযোগ সন্ধানী ও শৃঙ্খল লোকজন। অন্ধকার যেন তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। ইত্তেফাক পত্রিকার ভাষায়, সেই রাতে বহু নারীর নিরাপত্তা, সম্ভ্রম ও ইজ্জত মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। মধ্যরাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা শাখার একটি মিছিল শহীদ মিনারে ফুল দিতে এলে মিনারের এক পাশে উচ্ছৃঙ্খল যুবকদের হাতে 2 তরুণী লাঞ্ছিত হন। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো ঘটে ভোরের দিকে 4টা থেকে 4:30টার মধ্যে। এই সময় বিভিন্ন এলাকা থেকে প্রভাত ফেরির দল শহীদ মিনারে এসে পৌঁছায়। নারী ও পুরুষদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় সুযোগ সন্ধানীরা এক বিশেষ কৌশলে কয়েকজন মেয়েকে দল থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাদের ঘিরে ফেলে শহীদ মিনারের পাদদেশে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক কিশোরী ও তরুণীর পরনের কাপড় পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যায়। মিনারের পাশে যে সামান্য আলো ছিল সেটিও নিভে যায়। তখনই শুরু হয় সেই ভয়াবহ অরাজকতা। পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এক কিশোরীকে অর্ধচৈতন্য অবস্থায় বাড়িতে পাঠানো হয়। 17 ও 22 বছর বয়সী 2 তরুণী নিখোঁজ হন। পরে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তাদের নিগৃহীত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই অরাজকতার মধ্যেই শেখ মুজিব শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে আসেন। আশ্চর্যজনকভাবে তখনও উচ্ছৃঙ্খল তৎপরতা থামেনি। ধাক্কাধাক্কির ফলে তার নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভ, রাষ্ট্রপ্রধানের উপস্থিতি কিছুই সেই বিশৃঙ্খলা পুরোপুরি থামাতে পারেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত বড় ঘটনার পরও কোনো মামলা হয়নি, কোনো গ্রেফতার হয়নি। কয়েকটি পত্রিকায় আক্ষেপ আর ক্ষোভ প্রকাশ করা হয়। 28 ফেব্রুয়ারি পুলিশের পক্ষ থেকে বলা হয়, তদন্ত করা হচ্ছে। তারপর বিষয়টি কার্যত চাপা পড়ে যায়। পরবর্তীতে অনেকেই অভিযোগ করেন, এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন উচ্ছৃঙ্খলতার ফল ছিল না। অভিযোগ ওঠে, সরকার দলীয় মাস্তানদের একাংশই এই অপকর্মে জড়িত ছিল এবং সেই কারণেই কোনো দৃশ্যমান বিচার বা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়নি। 1973 সালের সেই 21শে ফেব্রুয়ারির রাত আজ ইতিহাসের এক অস্বস্তিকর অধ্যায়। ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে যেখানে শ্রদ্ধা নিবেদন হওয়ার কথা, সেখানে নারীদের নিরাপত্তা ভেঙে পড়েছিল, আর রাষ্ট্র সেদিন সব জেনেও নীরব থেকেছিল।